বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। আমাদের সাধ্য সামর্থ্য ছিল, তা নিয়ে আমরা চেষ্টা করেছি আমাদের এই স্বজনহারা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে। ইনশাল্লাহ এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবেও ভবিষ্যতে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে 3 দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। তারা মনে করেন নির্বাচন পরিবেশ ভালো। ইউ তো ইতিমধ্যেই জানা, ইউ যে মিশন আসছে, অবজারভার মিশন, তারাও স্যাটিসফাইড। বাংলাদেশের মানুষ ওনাকে প্রধানমন্ত্রী ইলেক্ট করলে, বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলে অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল ইন্টারেস্ট, অ্যান্ড ইট উইল নট এভার এগেইন, মানে যেটা 15 বছর আগে আমরা দেখছি, বিট্রেই দ্য পিপল অফ বাংলাদেশ। ইট উইল নেভার ডু দ্যাট। কারো ইন্ধন নয়, বোঝাপড়ার ঘাটতিতে জোট ছেড়েছে ইসলামী আন্দোলন। নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে, সফরের বিস্তারিত বর্ণনা, কোন কোন জেলায় কখন, কোন আসনে কখন আমরা যাব, কে কে সাথে থাকবেন, এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে। আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ, এবং এটা পরবর্তী কোনো একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, এটা আমাদের ব্যর্থতা, আমরা সবাই একসাথে থাকতে পারলাম না। ইসলামী আন্দোলনের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে জোট। আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না, আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না। পরবর্তীতে পথ চলতে চলতে আমাদের মধ্যে আবারও সেই ভেঙে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাল্লাহ। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বসা আছে এমন জায়গায় যে যিনি প্রশাসনের সর্বস্তরের লোককে পরিবর্তন করতে পারবেন, তিনি যদি ওখানে থাকেন এবং ওনার সাঙ্গপাঙ্গরা যদি ওখানে থাকেন, তাহলে ফিলতে হবে না। আমি মনে করি সরকারের এখন একেবারে সচিবালয়ের ভিতরে টপ টু বটম চেঞ্জ করা উচিত। এদিকে হাসনাত আবদুল্লাহর অভিযোগ, এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেড়ে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে আসেন, তেড়ে উনাকে ব্লাডি সিটিজেন হিসাবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন, এবং উনি হচ্ছেন এলিট ব্রিড, উনি এলিট ব্রিড। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন, সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন ওনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।